হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিওনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির 9 নম্বর যে স্কুলটা রয়েছে, রামপুরহাট হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই টেক্সটটি তোমাদের দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে দেওয়া হয়েছে। ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীর বহু গভীরে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে অন্ধকার প্লুটো বাস করত। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সে কে ছিল? সে ছিল মৃতের রাজ্যের রাজা। হি হ্যাড ওফেন আস্কড সাম গডেস, সে প্রায়ই কিছু দেবীদের বলতো টু কাম, কাছে আসতে, অ্যান্ড লিভ উইথ হিম, এবং তার সাথে থাকতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবীই মৃতদের মাঝে থাকতে চাইতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল খুবই নিঃসঙ্গ। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়েট, তার দ্রুতগামী রথটিকে একাই চালিয়ে। বিহাইন্ড সাম বুসেস, কিছু ঝোপের আড়ালে, হি হিয়ার্ড, সে শুনতে পেয়েছিল, ভয়েসেস, গলার আওয়াজ, অ্যান্ড লাফটার, এবং হাসাহাসি। হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহলী হয়েছিল। হি স্টপড হিজ চ্যারিয়েট, সে তার রথটিকে থামিয়েছিল। অ্যান্ড ওয়াকড টু দ্য বুসেস, এবং ওই ঝোপটির দিকে হেঁটে হেঁটে গিয়েছিল। দেয়ার হি স প্রজারপাইন, সেখানে প্রজারপাইনকে দেখেছিল। লাফিং, মানে সে হাসাহাসি করছে, হাসাহাসি করা অবস্থায় প্রজারপাইনকে দেখেছিল। অ্যান্ড প্লেইং উইথ হার কম্পানিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, এবং তার সঙ্গীদের সাথে খেলছিল যারা তাকে বৃত্তাকারে ঘিরে রেখেছিল। বোঝা গেল? তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন দেখো, হু ওয়াজ প্লুটো, প্লুটো কে ছিল? তাহলে দেখো এর উত্তরটা, ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীর বহু গভীরে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে অন্ধকার প্লুটো বাস করত। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সে ছিল মৃতের রাজ্যের রাজা। ওকে, এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ প্লুটো কিউরিয়াস, প্লুটো কেন কৌতূহলী হয়েছিল? তাহলে দেখো এর উত্তরটা, প্লুটো ওয়াজ কিউরিয়াস বিকজ, প্লুটো কৌতূহলী হয়েছিল কারণ, ওয়ান ডে হোয়েন প্লুটো কেম টু আর্থ, একদিন যখন প্লুটো পৃথিবীতে এসেছিল। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়েট, তার দ্রুতগামী রথটিকে একাই চালিয়ে। বিহাইন্ড সাম বুসেস, কিছু ঝোপের আড়ালে। হি হিয়ার্ড ভয়েসেস, সে গোলার আওয়াজ শুনতে পেয়েছিল। অ্যান্ড লাফটার, এবং হাসাহাসি শুনতে পেয়েছিল। দেন হি বিকেম কিউরিয়াস, যখন সে ঝোপের আড়ালে হাসাহাসি আর গোলার আওয়াজ শুনতে পেয়েছিল, তখন সে কৌতূহলী হয়েছিল। ওকে, এরপর দেখো বিয়ে বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের চার্টটা পূরণ করো। তাহলে দেখো, একদিকে রয়েছে কজ মানে কারণ, আর একদিকে রয়েছে এফেক্ট মানে হচ্ছে ফলাফল। প্রথমে রয়েছে কজের দিকে, দেখো, নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, মৃতদের মাঝে কোনো দেবী থাকতে চাইছিল না। এর ফলে কি হয়েছিল? তাহলে দেখো, এফেক্টে লিখবে প্লুটো ওয়াজ লোনলি, প্লুটো ছিল নিঃসঙ্গ। ওকে, এরপর দেখো এফেক্টে প্লুটো স্টপড হিজ চ্যারিয়েট, প্লুটো তার রথটিকে থামিয়েছিল। এর কারণ কি ছিল, মানে কি কারণে রথটিকে থামিয়েছিল প্লুটো? তাহলে দেখো, কজে অর্থাৎ কারণে লিখবে প্লুটো হিয়ার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুসেস, কিছু ঝোপের আড়ালে প্লুটো গোলার আওয়াজ এবং হাসাহাসি শুনতে পেয়েছিল। ওকে, এরপর দেখো সিএ বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফার্স্ট স্টেটমেন্টস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। তারপর দেওয়া আছে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স,
তোমার প্রত্যেকটা উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে একটা দেখো, প্লুটো অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড স্টে উইথ হিম। প্লুটো কিছু প্লুটো প্রায়ই কিছু দেবীদের বলতো কাছে আসতে, মানে তার কাছে আসতে এবং তার সাথে থাকতে। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম এই লাইনটা ছিল সেখানে, তাই না? তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? তাহলে দেখো, হি হ্যাড often asked some goddess to come and live with him। এতটা পর্যন্ত লিখবে, ওকে। তারপর দুয়ে দেখো, হোয়েন প্লুটো ফার্স্ট স প্রজারপাইন, যখন প্লুটো প্রথম প্রজারপাইনকে দেখেছিল, সি ওয়াজ হেল্পিং হার মাদার, তখন সে তার মাকে সাহায্য করছিল। মানে তখন প্রজারপাইন তার মাকে সাহায্য করতে করতে তখন প্লুটো তাকে দেখেছিল। এই স্টেটমেন্টটি কি সঠিক? না, এটা সঠিক নয়, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম প্লুটো যখন প্রজারপাইনকে দেখেছিল তখন প্রজারপাইন তার সঙ্গীদের সাথে খেলছিল, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পানিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। সেখানে সে প্রজারপাইনকে হাসাহাসি এবং খেলতে দেখেছিল তার সঙ্গীদের সাথে, যারা তাকে বৃত্তাকারে ঘিরেছিল, ওকে। এরপর দেখো, দুয়ে বলেছে রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই কবিতাটি তোমাদের দ্য ভাগাবান্থ থেকে দেওয়া হয়েছে। এটা তোমরা একটু ভালো করে পড়ে নিও, আমি পড়াচ্ছি না, কারণ যদি আমি কবিতাটা পড়াতে চাই তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যেতে পারে। তোমরা একটু পড়ে নেবে, আমি প্রশ্নগুলো পড়াচ্ছি। দেখো, প্রথমে বলেছে, দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে একটা দেখো কি আছে, দ্য পোয়েট ওয়ান্টস দ্য রোড, কবি রাস্তাটিকে চান। কোথায় চান? এটা হবে বিফোর হিম, তার সামনে, ওকে, মানে তার আগে। তারপর দেখো দুইটা, দ্য পোয়েট ওয়ান্টস হ্যাভেন, কবি স্বর্গটিকে চান, অর্থাৎ হ্যাভেন বলতে এখানে আনন্দময় আকাশকে বলেছে। আনন্দময় আকাশকে চান কোথায়? এটা হবে অ্যাবাভ হিম, তার উপরে, মানে আকাশ তো উপরেই থাকে, তাই না? তাহলে এটা চেয়েছে অ্যাবাভ হিম, মানে তার উপরে চেয়েছে আনন্দময় আকাশটিকে। বিয়েটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, দ্য পোয়েট অনলি আস্কস ফর, কবি শুধু চান, এটা হবে দ্য হ্যাভেন এভাভ অ্যান্ড দ্য রোড বিলো হিম, আনন্দময় আকাশটিকে তার উপরে এবং রাস্তাটিকে তার নিচে, ওকে। তারপর দুয়ে আছে দেখো, দেয়ার ইজ নো ডিজায়ার ইন দ্য পোয়েট ফর, কবির মনে কি কিসের ইচ্ছা নেই, কিসের মনের ইচ্ছা নেই। তাহলে এটা হবে দেখো, ওয়েলথ, হোপ, ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড লাভ, ধনসম্পদ, আশা, ঘনিষ্ঠ বন্ধু এবং ভালোবাসার চাহিদা অর্থাৎ আকাঙ্ক্ষা নেই। এরপর দেখো, সি এর দাগেরটা বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতাটির নাম কি? এটা হবে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভাগাবান্থ, কবিতাটির নাম হলো দ্য ভাগাবান্থ অর্থাৎ ভবঘুরে। তারপর দুই আছে দেখো, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস, কবিতা থেকে এমন একটা শব্দ খুঁজে বের করো যার মানে হবে ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস। এর মানে কি? সমস্যা এবং প্রতিবন্ধকতা, এর মিনিং ওয়ার্ড হবে সেরকম একটা শব্দ খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, এটা হবে ব্লো, ব্লো মানে হচ্ছে আঘাত, ওকে। এরপর দেখো, রিডিং স্কিল অর্থাৎ আনসেনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্যাট ডে, সেদিন আবহাওয়া খুবই খারাপ ছিল। দ্য জুলাই স্কাই ওয়াজ ডার্ক অ্যান্ড ডাল দ্য হোল ডে, জুলাই মাসের আকাশটা সারাদিন অন্ধকার এবং নিস্তেজ, ডাল মানে হচ্ছে নিস্তেজ ছিল। ইট ওয়াজ রেইনিং কন্টিনিউয়াসলি, সারাদিন বৃষ্টি হচ্ছিল। মাই কাজিনস, কাজিনস মানে হচ্ছে কাকাতো ভাই বোনেরা, অ্যান্ড আই এবং আমি হ্যাড অ্যান আর্লি ডিনার,
রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড উই ওয়্যার ডুইং আওয়ার হোমওয়ার্ক, এবং আমরা আমাদের বাড়ির কাজ করছিলাম ইন দ্য সিটিং রুম অফ আওয়ার আঙ্কেলস হাউস, আমাদের কাকার বাড়ির বসার ঘরে। অ্যাজ ইউজুয়াল, মানে সাধারণত কাকার বাড়িতে কাকার বসার ঘরে আমরা আমাদের বাড়ির কাজ করছিলাম। দ্য ওয়েল ল্যাম্প ওয়াজ বার্নিং স্ট্যাডিলি, তেলের প্রদীপটা স্থিরভাবে জ্বলছিল। আওয়ার আঙ্কেল ওয়াজ সিটিং অন এ কোট, আমাদের কাকা বসেছিল কোথায়? কোট, কোট মনে হচ্ছে খাট, খাটের উপরে। ওল্ড রামকমল ভট্টাচার্য ওয়াজ স্মোকিং দ্য হুকা কোয়াইটলি, বৃদ্ধ রামকমল ভট্টাচার্য চুপচাপ হুকো টানছিলেন। আওয়ার আঙ্কেলস গার্ডস ওয়্যার চ্যান্টিং দ্য রামায়ণা অ্যাট দ্য গেট, অ্যান্ড দ্য থ্রি অফ আস ওয়্যার স্টাডিং সাইলেন্টলি ইন দ্য রুম। আওয়ার আঙ্কেলস গার্ডস, আমাদের কাকার রক্ষীরা ওয়্যার চ্যান্টিং পাঠ করছিলেন দ্য রামায়ণা, রামায়ণ পাঠ করছিলেন অ্যাট দ্য গেট ফটকে। অ্যান্ড দ্য থ্রি অফ আস ওয়্যার স্টাডিং সাইলেন্টলি ইন দ্য রুম, এবং আমরা তিনজন চুপচাপ ঘরের মধ্যে পড়ছিলাম। সাডেনলি, হঠাৎ করে, আই হিয়ার্ড, আমি শুনতে পেলাম, এ হাউল, একটা চিৎকার, জাস্ট বিহাইন্ড মি, জাস্ট আমার পিছনেই। মাই কাজিনস ক্রাইড আউট, আমার কাকাতো ভাই বোনেরা চিৎকার করে উঠল, হেল্প হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বাঁচাও, বিফোর আই কুড টার্ন রাউন্ড, তারপর আমি ঘুরে দাঁড়ানোর আগেই, দ্য ল্যাম্প ওয়েন্ট আউট, বাতিটা নিভে গেল। অ্যান্ড ইট ওয়াজ পিচ ডার্ক, এবং এটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আই রাস্ট আউট অফ দ্য রুম, আমি ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এলাম। অ্যান্ড ফাউন্ড, এবং দেখলাম, আওয়ার আঙ্কেল শাউটিং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, থিপ থিপ। ছুটে এসে বাইরে দেখলাম, কি দেখলো? আঙ্কেল শাউটিং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, কাকা গলা ফাটিয়ে চিৎকার করছেন, চোর চোর। উই স দ্য থিফ বিং চেসড বাই দ্য গার্ডস, আমি দেখলাম প্রহরীরা চোরটিকে তাড়া করছে। দে কট দ্য থিফ, তারা চোরটিকে ধরে ফেলেছিল। অ্যান্ড বিট হিম ব্যাডলি, এবং তাকে খারাপভাবে মারধর করেছিল। হোয়াট এ শক উই গট, আমরা কি যে অবাক হয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ পোর ওল্ড রামকমল ভট্টাচার্য, ইনি ছিলেন বৃদ্ধ বেচারি রামকমল ভট্টাচার্য। আশা করি তোমাদের সিনটা বোঝা গেল। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে একটা দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কাজিনস, কথক এবং তার কাকাতো ভাই বোনেরা, ওয়ার প্লেয়িং, খেলাধুলা করছিল, ইন দ্য সিটিং রুম, বসার ঘরে, অফ দেয়ার আঙ্কেলস হাউস, তাদের কাকার বাড়ির বসার ঘরে কথক এবং তার কাকাতো ভাই বোনেরা খেলাধুলা করছিল। এটা কি সঠিক স্টেটমেন্ট? না, এটা সঠিক স্টেটমেন্ট নয়, কারণ তারা সেখানে পড়াশোনা করছিল, তাদের বাড়ির কাজগুলো করছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। দুইটা দেখো, দ্য গার্ডস ওয়্যার চ্যান্টিং দ্য মহাভারতা, রক্ষীরা তারা কি করছিল? মহাভারত পাঠ করছিল। এটা কি ঠিক? এটাও ঠিক নয়, কারণ সেখানে তারা কি করছিল? রামায়ণ পাঠ করছিলেন, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। তিনেরটা দেখো, দ্য ন্যারেটর হ্যাড হিজ ডিনার আর্লি, কথক তার রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলেন। এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। তারপর চারে দেখো, রামকমল ওয়াজ অ্যান ওল্ড ওমেন, রামকমল ছিল একজন বৃদ্ধ মহিলা। এটাও সঠিক স্টেটমেন্ট নয়, কারণ রামকমল বৃদ্ধ লোক ছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। এরপর দেখো, বিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একটা দেখো, হাউ ওয়াজ দ্য ওয়েদার দ্যাট ডে, সেই দিনের আবহাওয়া কেমন ছিল? তাহলে দেখো, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্যাট ডে, সেই দিনের আবহাওয়া খুব খারাপ ছিল। এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস আঙ্কেল ডুইং অ্যাট দ্যাট টাইম,
কথকের কাকা সেই সময় কি করছিলেন? তাহলে দেখো এর উত্তরটা, এটা হবে দ্য নেরেটরস আঙ্কেল ওয়াজ সিটিং অন এ কোর্ট অ্যাট দ্যাট টাইম। কথকের কাকা সেই সময় একটা খাটের উপর বসেছিলেন। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হুম ডিড দ্য গার্ডস বিট ব্যাডলি? কাকে রক্ষীরা খারাপভাবে মারধর করেছিল? তাহলে এটা হবে দ্য গার্ড বিট দ্য থিফ ব্যাডলি। রক্ষীরা চোরটিকে খারাপভাবে মারধর করেছিল। এরপর দেখো সিএ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একের দেখো, দ্য ওয়েল ল্যাম্প ওয়াজ, তেলের প্রদীপটা ছিল, এটা হবে বার্নিং স্ট্যাডিলি, মানে স্থিরভাবে জ্বলছিল। তারপর দুইটা দেখো, দ্য থিপ ওয়াজ চেস্ট, চোর ধরা পড়েছিল, এটা এটা হবে বাই দ্য গার্ডস, রক্ষীদের দ্বারা। এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে পূর্ণ করো। তাহলে দেখো উত্তরগুলো আমি করে দিয়েছি। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন, এটা হবে ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তারপরে হবে ইন দ্য আইল্যান্ড টাউন কল্ড রামেশ্বরম। ওকে, আরেকবার বলে দিই, দেখো প্রথমেরটা হবে ইনটু, তারপর হবে এ, তারপর হবে ইন, তারপর হবে দা। ওকে, এরপর দেখো পাঁচে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে সঠিক ভার্ব ফর্মগুলো বসাতে হবে। তাহলে দেখো খাতায় আমি ভালো করে করে দিয়েছি। প্রথমেরটা আছে দেখো, মাই সিস্টার ড্যাশ ইন কলকাতা ফর 2 years। এখানে ভার্ব কি রয়েছে, লিভ। এখানে দেখো হ্যাজ বিন লিভিং হবে। কেন হ্যাজ বিন লিভিং হবে? কারণ দেখো এই বাক্যটিতে কাজটি অতীতকালে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝাচ্ছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে, মানে হ্যাজ বিন লিভিং হবে। ওকে, এরপর দুই আছে দেখো, জন ড্যাশ জাস্ট ড্যাশ, ভার্ব কি আছে, অ্যারাইভ। এখানে দেখো হ্যাজ আর অ্যারাইভড কেন হলো? এই বাক্যটিতে অতি সাম্প্রতিক কোনো ঘটনা বোঝাচ্ছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট বসবে, মানে হচ্ছে জনের পরে হ্যাজ বসবে, আর অ্যারাইভ এই ভার্বটা হবে অ্যারাইভড, ইডি যোগ হবে। ওকে, এরপর দেখো ছয়টা বলেছে ফাইন্ড দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির মধ্যে কোনটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সেটা খুঁজতে হবে। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা জেনে নেব পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হলো ভার্বের সাথে আইএনজি বা ইডি বা ইএন যুক্ত হয়ে গঠিত বিশেষণ, যা কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করে। এখানে দেখো কতগুলো আমি বাক্য দিয়েছি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যুক্ত। প্রথমে আছে দেখো, এ বোরিং মুভি। দেখো নাউন বা প্রোনাউনের আগে বসছে আইএনজি বা ইডি বা ইএন যুক্ত হয়ে গঠিত কোনো বিশেষণ। ওকে, আর নাউনের কোনো বৈশিষ্ট্য বা অবস্থা বোঝাবে। এখানে দেখো বোরিং, আইএনজি যোগ আছে, মানে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কেন হলো? কারণ দেখো বোরিং মুভি, মুভিটা কীরকম, বোরিং, অর্থাৎ এই বোরিং এই অ্যাডজেক্টিভটা দিয়ে মুভিটার বর্ণনা বোঝাচ্ছে, বা এই নাউন বা নাউন, এই নাউনটার একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাহলে বোরিং এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর আছে দেখো অ্যান ইন্টারেস্টিং স্টোরি। স্টোরিটা কীরকম, ইন্টারেস্টিং, মানে হচ্ছে আইএনজি যুক্ত রয়েছে অ্যাডজেক্টিভটা, তাহলে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর রয়েছে দেখো শেষেরটা, এ ব্রোকেন গ্লাস। গ্লাসটা কীরকম, ব্রোকেন, অর্থাৎ ভাঙা গ্লাস, তাই না? এখানে দেখো ইএন যুক্ত রয়েছে, মানে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে, এরপর দেখো উত্তরগুলো করছি। দেখো প্রথম বাক্যটা কি রয়েছে, হি ওয়াজ গেটিং ডাউন ফ্রম এ রানিং বাস। সে একটি চলন্ত বাস থেকে নেমে গিয়েছিল। এখানে দেখো কোন অ্যাডজেক্টিভটা নাউনের অবস্থা বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এখানে দেখো বাস, বাসটা হচ্ছে একটা নাউন, আর বাসের আগে যে অ্যাডজেক্টিভটা আছে তার সঙ্গে আইএনজি যোগ রয়েছে, আর নাউনের একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। রানিং বাস, কীরকম বাস, চলন্ত বাস, অর্থাৎ রানিং বাস, তাহলে রানিং এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এখানে দেখো গেটিং, এখানেও কিন্তু আইএনজি যোগ রয়েছে, এটা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নয়,
কারণ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনের আগে বসে আর নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য বোঝায়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে গেটিং ডাউন এখানে কোনো বৈশিষ্ট্য বোঝাচ্ছে না বা এটা কোনো নাউন নয় বা প্রোনাউন নয়, সেক্ষেত্রে গেটিংটা হবে না। ওকে, এখানে হবে রানিং, রানিংটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দুয়েটা দেখো, দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, ভর্তি ট্রাক, ভর্তি একটা লরি গাছটিকে মেরেছিল আর কি, মানে গাছে মেরেছিল। এখানে ট্রাকটা কীরকম, লোডেড, আর এই অ্যাডজেক্টিভটা দেখো ইডি যোগ রয়েছে। ওকে, তার মানে এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে ইডি যুক্ত, সেটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে, এখানে দেখো ট্রাক, ট্রাকটা হচ্ছে নাউন, নাউনের কোনো বৈশিষ্ট্য বোঝাচ্ছে। কীরকম ট্রাক, একটা ভর্তি ট্রাক। ওকে, তারপর রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্রেকেটস ইন দেয়ার প্রপার ডিগ্রি। নিচের বাক্যগুলির মধ্যে দেখো ব্রেকেটের মধ্যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে, এই অ্যাডজেক্টিভগুলোর প্রপার ডিগ্রি বসাতে হবে। তাহলে দেখো খাতাতে আমি সংজ্ঞা সহ ভালো করে দিয়েছি, দেখে নাও। দেখো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ডিগ্রি কি, অর্থাৎ ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভ বা বিশেষণ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের গুণ বোঝায়, সেই গুণগুলির তুলনা বোঝাতে ডিগ্রি ব্যবহার করা হয়। তাহলে বুঝে গেলাম ডিগ্রি কোথায় ব্যবহৃত হয়। এরপর দেখো ডিগ্রি হচ্ছে 3 প্রকার। কি কি? একে হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর 3 হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? এখানে শুধু গুণ বোঝানো হয়, কোনো তুলনা করা হয় না। আর কম্পারেটিভ ডিগ্রিতে দুটি জিনিসের তুলনা বোঝানো হয়, নামটা শুনেই বুঝতে পারছো, কম্পারেটিভ মানে হচ্ছে কম্পেয়ার করা বোঝাচ্ছে। আর সুপারলেটিভ এখানে 3 বা ততোধিকের মধ্যে সবচেয়ে বেশি বা কম বোঝানো হয়। ওকে, এখানে দেখো একটা শব্দ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছি বা বোঝাবার চেষ্টা করেছি। পজিটিভ ডিগ্রি হচ্ছে সুইট। ওকে, আর সুইটের কম্পারেটিভ ডিগ্রি হবে সুইটার, অর্থাৎ মেন যে অ্যাডজেক্টিভ ওকে তার সাথে ইআর যোগ হবে। আর সুপারলেটিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ হবে। পজিটিভ হচ্ছে সুইট, কম্পারেটিভ হচ্ছে সুইটার, আর সুপারলেটিভ মানে হচ্ছে সুইটেস্ট। এখানে দেখো কিছু নিয়ম আমি তোমাদেরকে বলে দিয়েছি, এই নিয়মগুলো মনে রাখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন ডিগ্রিটা বসবে। দেখো প্রথমে হচ্ছে অ্যাজ বা সো অ্যাজ দেখলে পজিটিভ ডিগ্রি অর্থাৎ বন্ধনীর মধ্যে যা থাকবে বসিয়ে দেবে। মানে হচ্ছে বাক্যের মধ্যে যদি অ্যাজ আর সো অ্যাজ থাকে তাহলে ব্রেকেটের মধ্যে যেই যা থাকবে সেটাই বসিয়ে দেবে। ওকে, তারপর নিয়ম 2 আছে দেখো, শূন্যস্থানের পরে দ্যান থাকলে তাহলে কম্পারেটিভ ফর্ম হয়। শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে তাহলে কম্পারেটিভ ফর্ম হয়। কম্পারেটিভ ফর্মে ইআর আর যে শব্দগুলোকে ভাঙা যায় সেক্ষেত্রে মোর যোগ হবে। এরপর 3 নম্বর নিয়মটা দেখো কি বলেছে, যদি শূন্যস্থানের আগে দা থাকে, শূন্যস্থানের আগে যদি দা থাকে তাহলে সুপারলেটিভ ফর্ম বসে। মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ হবে, আর যে অ্যাডজেক্টিভগুলো ভাঙা যায় সেগুলোর আগে মোস্ট বসবে। ওকে, এখানে দেখো ছোট্ট করে একটা লিখে দিয়েছি, সুইট শব্দটিকে ভাঙা যায় না, তাই সুইট, সুইটার, সুইটেস্ট হয়েছে। আর বিউটিফুল শব্দটিকে ভাঙা যায়, তাই বিউটিফুল, মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল হয়েছে। যে শব্দগুলোকে ভাঙা যায় না সেগুলোকে আমরা এরকমভাবে লিখতে পারি, সুইট, সুইটার, সুইটেস্ট। আর যে শব্দগুলোকে ভাঙা যায় সেগুলোকে আমরা এরকম লিখতে পারি না, বিউটিফুল, বিউটিফুলেস্ট, বিউটিফুলার এরকম লিখতে পারি না। ঠিক আছে, সেগুলোর আগে মোর, মোস্ট যুক্ত হবে। ক্লিয়ার? আর তোমাদেরকে সময় নিয়ে ভালো করে বোঝাচ্ছি, কারণ হচ্ছে একটাই, এই নিয়মগুলো অর্থাৎ ডিগ্রি চেঞ্জগুলো যদি তোমরা একবার বুঝে যাও তাহলে পরবর্তী ক্ষেত্রে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা নির্দ্বিধায় উত্তরগুলো করতে পারবে। ওকে, জাস্ট একবার শুধু বুঝলেই হলো। তাহলে দেখো এবার উত্তরগুলো করি। প্রথমেটা দেখো কি বলেছে, কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে অ্যাডজেক্টিভ কি রয়েছে, বিজি। তাহলে আমরা 3 নম্বর নিয়মে জেনেছিলাম যে শূন্যস্থানের আগে যদি দা থাকে তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ হবে, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম হবে। ওকে, তাহলে দেখো শূন্যস্থানের আগে দা আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে বিজির সঙ্গে ইএসটি যোগ করে দেব। তাহলে কলকাতা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর 2 দেখো, সুনিতা ইজ ড্যাশ দেন হার এল্ডার সিস্টার। এখানে অ্যাডজেক্টিভ কি রয়েছে, টল। দেখো ভালো করে খেয়াল করো, শূন্যস্থানের পরে কিন্তু দ্যান আছে,
আমরা 2 নাম্বার নিয়মে জেনেছিলাম যদি শূন্যস্থানের পরে দ্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা হবে কম্পারেটিভ ফর্ম, তাই না? তাহলে এখানে হবে, আর কম্পারেটিভ ফর্ম করতে গেলে কি করতে হবে? অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ হবে। তাহলে দেখো সুনিতা ইজ টোলার দ্যান হার এল্ডার সিস্টার, এখানে টোলার আর এখানে বিজিয়েস্ট হবে সঠিক উত্তর। ওকে, এরপর দেখো আটে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট মডেলস বসাতে হবে। তাহলে একটা দেখো, উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, এটা হবে উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, আমাদের ভালো ভবিষ্যতের জন্য গাছকে রক্ষা করা দরকার, রক্ষা করা উচিত। ওকে, শুড মানে হচ্ছে উচিত। এরপর 2 আছে দেখো, ড্যাশ আই গো আউট অফ দ্য রুম, আমি কি রুমের বাইরে যেতে পারি? সেক্ষেত্রে দেখো এখানে একটা অনুমতি অর্থ বোঝাচ্ছে, অনুমতি নেওয়ার একটা অর্থ বোঝাচ্ছে, সেক্ষেত্রে মে ব্যবহৃত হয়। মে আই গো আউট অফ দ্য রুম, আমি কি রুমের বাইরে যেতে পারি? ওকে, আর এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে, এ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, মানে তোমার কোনো একটা মজাদার ঘটনা, অর্থাৎ হাস্যকর কোনো একটা ঘটনার সম্পর্কে তোমার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তোমাকে প্যারাগ্রাফ হিসাবে লিখতে হবে। ওকে, তাহলে দেখো এই প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।